নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির দাবি করা হলেও মাঠ পর্যায়ের চিত্র এখনও উদ্বেগজনক। সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননা সহ নানা অভিযোগে গত ৩ মাসে গণপিটুনি ও মব সহিংসতার ৮৮টি ঘটনায় ৪৯ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন, যা সাধারণ মানুষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা জন আকাঙ্ক্ষা ছিল যে আমরা হয়তো সব কিছু থেকে পরিত্রাণ পেয়ে এখন স্বাস্থ্য সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এটা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের সমন্বয় সাধনের দরকার। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF-এর তথ্যমতে 2026-এ গণপিটুনির 28টি ঘটনায় 21 জন নিহত হয়েছে। 2026 সালেও নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। শুধু ফেব্রুয়ারি মাসেই অন্তত 45টি ধর্ষণের ঘটনা গণমাধ্যমে এসেছে, যার অর্ধেকের বেশি শিশু। পরিস্থিতি তো অনেক ইমপ্রুভ, এতে কোনো সন্দেহ নেই। জুলাই পরবর্তী 5 তারিখের পরবর্তী যেভাবে মব ভায়োলেন্স ছড়াই গেছিল সারা দেশ, ওই পরিস্থিতি তো এখন নাই। হ্যাঁ, কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু ঘটছে, এটা ঘটবেই। পাবনায় দাদিকে হত্যা করে কিশোরী নাতনিকে ফসলের ক্ষেতে টেনে নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয়। সীতাকুণ্ডে 7 বছরের শিশুকে যৌন সহিংসতার পর গলা কেটে দেয়া হয়। 1.5 দিন লড়াইয়ের পর হাসপাতালে মারা যায় শিশুটি। গত 3 মার্চ সেহরির সময় কক্সবাজারের উখিয়ায় বাড়িতে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, যা একটি সভ্য সমাজকে কলঙ্কিত ও লজ্জিত করেছে। আমি বারবার যেটা বলি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এক্সিকিউটিভের ভূমিকা আছে যে সচিব দায়িত্ব আছে, যে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো ডিসিপ্লিনের দায়িত্বে, তো স্বরাষ্ট্রমন্ত্রী যাকে দায়িত্ব প্রদান করবেন, এই দায়িত্ব প্রদানের মাঝখানে সমন্বয় সাধন থাকতে হবে। আপনি যদি বলেন জিরো টলারেন্স, বলে কোনো লাভ নেই। আপনি যে জায়গাটায় ইমপ্রুভ করতে হবে আপনাকে, রুল অফ ল, আইনের শাসন। কাউকে আমি চিনি না, হুয়েভার হি ইজ অর হুয়েভার শি ইজ, আমি চিনি সে অপরাধী। আপনি যখন ওই জায়গায় যত বেশি ইমপ্রুভ করবেন নিজের, তত বেশি সুশাসন দেশে আসবে। অপরাধী যখন তার কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি পায় না, তখন সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ দানা বাঁধে এবং সমাজে তীব্র নিরাপত্তাহীনতা তৈরি হয়। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আস্থার পরিবেশ ফেরাতে আইনের শাসন নিশ্চিত করা আজ সময়ের দাবি, এমন মত বিশেষজ্ঞদের। SM জিয়া, গ্রিন নিউজ, ঢাকা।